আংশিক বা পুরোপুরি মুখ ঢাকা নিষিদ্ধ করা দেশগুলোর তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে পর্তুগাল। বোরকা বা নিকাব পরা নিষিদ্ধ করে এক বিল পাশ হয়েছে দক্ষিণ পশ্চিম ইউরোপের এই দেশটিতে। শুক্রবার অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে বিলটি পাশ হয়। এতে বলা হয়, উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব পরলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। আর কাউকে জোর করে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নারীরা শুধু বিমান, কূটনৈতিক স্থাপনা ও উপাসনালয়েই বোরকা ও নিকাব পরতে পারবেন। পর্তুগালে খুব অল্প সংখ্যক নারী বোরকা বা নিকাব পরেন। তবুও ইউরোপের অন্যান্য দেশের মতো এখানেও ইসলামী পর্দা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। এটি আইনে পরিণত হলে ইউরোপে নিকাব বিরোধী আইনের তালিকায় যোগ দেবে পর্তুগালও। ইতোমধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডস জনসমক্ষে বোরকা বা নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। তবে বিলটি এখনই আইন হিসেবে কার্যকর হচ্ছে না। এটি প্রথমে পাঠানো হবে সংসদের সাংবিধানিক বিষয়ক স্থায়ী কমিটিতে, যেখানে বিলটি পর্যালোচনা করা হবে। এরপর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বিলটিতে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চাইলে তিনি এটি পুনর্বিবেচনার জন্য সাংবিধানিক আদালতেও পাঠাতে পারেন। এই বিল প্রস্তাব করেছে ডানপন্থী চেগা দল। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের দৃষ্টান্ত টেনে তারা বলেছে, মুখ ঢেকে রাখা নারীদের সামাজিক বঞ্চনা ও অধীনতার প্রতীক এবং এটি স্বাধীনতা, সাম্য ও মানব মর্যাদার মতো নীতির পরিপন্থী। তবে এতে তীব্র আপত্তি জানিয়েছে বামপন্থী দলগুলো। তারা বলছে, কোনো নারীকে জোর করে পর্দা পরানো ঠিক নয়। তবে ডানপন্থী দলের এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। এটি মানবাধিকারের প্রশ্ন নয়, বরং বিভাজন ও বৈষম্য তৈরির একটি রাজনৈতিক কৌশল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24, ঢাকা।